টাঙ্গাইল বর্ডার দেখা শেষ করে এখন রওনা দিয়ে দিয়েছি সিলেট শহরের উদ্দেশ্যে। এখান থেকে চলে যাব সরাসরি শ্রীমঙ্গল। আজকে একটু বেশি গরম, ভাবলাম পাহাড়ে একটু ঠান্ডা থাকবে, কিন্তু পাহাড়ে ওয়েদার ঠান্ডা নেই। তবে ওই পাশে গেলে ইন্ডিয়ান সাইডে, যেটা মেঘালয়তে গেলে পরে একদম আপনার শীতে কাঁপাই দিবে এইরকম অবস্থা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পাহাড়ি রাস্তা শেষ করে আগে সিলেটে পৌঁছাই, দেন আবার চেষ্টা করছি শ্রীমঙ্গলের দিকে কিভাবে যাওয়া যায়, যত শর্ট ওয়েতে সাবধানে যাওয়া যায় আমরা আগাতে থাকি। ওয়াটারফলস দেখা যাচ্ছে এই পাশে, আরেকটা ওয়াটারফলস। মেঘালয়ে ওয়াটারফলসের অভাব নাই, প্রচুর ওয়াটারফলস। হ্যাঁ, ইনশাল্লাহ যাব, ভিসা চালু হইলে মেঘালয়তে আসবো। তবে এই বর্ডার দিয়ে আসার আমার খুব ইচ্ছা আছে। কুষ্টিয়া থেকে বিকেলে সিলেটের বাস আছে, সেটা সকালে সিলেটে নেমে ওই যে ওয়াটারফলস 1 2 3 তিনটা ওয়াটারফলস পাশাপাশি। এখানে আরও ওয়াটারফলস আছে, পানি কম, এই জন্য ওয়াটারফলস মেবি দেখা যাচ্ছে না। আর ওই পাশে যেখানে জাফলং পয়েন্টে, ওখানেও একটা সুন্দর ওয়াটারফলস আছে। ওকে, সুন্দর ভিউ। বাই বাই পাহাড়, আবার আসবো ইনশাল্লাহ। কিন্তু আবার যখন আসবো তখন ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ। তবে ওই যে বললাম যে কুষ্টিয়া থেকে 5টার সময় শ্যামলী বাসে হয়ে সিলেটে নেমে সকালবেলা সিএনজি ধরে এই বর্ডারে আসতে হবে। এই বর্ডার পার করে তারপরে শিলং শহরে চলে যেতে হবে। শিলং শহর এখান থেকে খুব একটা বেশি না, মনে হয় 88 কিলোমিটার অথবা 82 কিলোমিটার এরকম দেখলাম। শিলং শহরে স্টে করে তারপর এখানে 7 সিস্টার্স ফলস আছে, দেন দারুণ দারুণ সব ভিউ পয়েন্ট আছে। এখনও অনেক ট্যুরিস্ট বাস আসছে। আমরা সকাল 6টার দিকে রওনা করেছিলাম মাজার থেকে, আর এখন 10টা বাজে। তার মানে টোটাল 4 ঘন্টা আসলাম এবং এখানে ঘোরাঘুরি করলাম, নাস্তা করলাম, ছবি তুললাম। তারপর ঠিক 10টার সময় এখান থেকে প্ল্যান করেছিলাম এরকমই যে 10টার দিকে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গেলাম 10টার দিকে। এখন শ্রীমঙ্গলে দেখি যেতে কতক্ষণ সময় লাগে। এই যে পাহাড়, ওয়াটারফলসটা এই যে কাছে থেকে দেখা যাচ্ছে, ওই যে সামনে পাহাড়। পাহাড়ি রাস্তায় খুবই মজা, পাহাড় দেখতে খুব ভালো লাগছে। ইচ্ছা করছিল সারাদিন বসে থেকে পাহাড় দেখি। তবে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ, কষ্ট করে এসছি সেটা পূরণ হয়ে গেছে। আর নেক্সট টাইম আবার আসবো। এখানে পাহাড়ি বাঁকগুলো খুব সুন্দর। পাহাড়ি বাঁকে রাইড করে একটা আলাদা কর্নারিং করে মজা আছে। সিলেটের রাস্তা মোটামুটি ভালো, কিছু কিছু জায়গায় খারাপ আছে। আমরা যখন আসলাম তখন কিছু জায়গায় খারাপ পেয়েছি। এই যে এখান থেকে এই রিসোর্টে যারা থাকবে, আমাদের প্ল্যান ছিল রিসোর্টে এসে থাকা, রাতে জাফলংয়ে থেকে সকালবেলা জাফলংয়ে এনজয় করে ঘোরাঘুরি করে তারপর আমরা ব্যাক করবো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু আমরা রাতে এসে পৌঁছতে পারিনি। কালকে গিয়েছিলাম ওই সাদা পাথর, কিন্তু সাদা পাথরে যে হতাশ হয়েছি, ভালো কোনো ভিউ পাইনি। তো এখানে এসে সেই হতাশটা মনে হচ্ছে সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে বোনাস। শ্রীমঙ্গলে যা দেখবো সেটাই বোনাস। মোটামুটি পাহাড় দেখতে এসেছিলাম। ওই পাশে আরও একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। এই ভেড়াগুলা কি সুন্দর। আর এই যে চায়ের বাগান, এই পাশটাতেও চায়ের বাগান আর এই পাশেও চায়ের বাগান। এই চায়ের বাগানগুলো মনে হচ্ছে পরিচর্যা করা হয় না। প্রথম মেন অ্যাট্রাকশনটা এখান থেকেই শুরু হয়। সবাই এসে এই জায়গায় গাড়ি দাঁড় করায়, দেন এখান থেকে ছবি টবি তুলে তারপরে জাফলং 0 পয়েন্টের দিকে যায়। এইখান থেকে এই যে ভিউগুলা, অসাম ভিউ, অসাধারণ। এটা খোলামেলা আছে তো এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর একদম নিরিবিলি সময় কাটানোর জন্য আমি মনে করি এটা বেস্ট ভ্যালি। এই যে সব ট্যুরিস্ট বাস এখানে দাঁড়িয়ে এখান থেকে। আর ওই জাফলং যেটা আছে এখানে মেনলি খাবার, হোটেল, বিভিন্ন রকমের
এক্সপেরিমেন্ট করার জন্য যে সমস্ত জিনিসপাতি আছে সবগুলাতে ভরপুর। আর এই যে ভ্যালি, এই ভ্যালিগুলো এখন পর্যন্ত ফাঁকা আছে। এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে দেখা পারফেক্ট একটা ট্যুরিস্ট স্পট। এই জায়গাটা না নোংরা করে ফেলে এরকম খাবার হোটেল দিয়ে সব কিছু দিয়ে। ওই যে পাথর যেখানে আছে ওই জায়গাটাই আমরা দেখছি যে পানি ছিল ওখানে, যদি কোনো হোটেল না থাকতো ওই জায়গাটা আরও বেশি সুন্দর হতো। কিন্তু ওখানে পুরো ওখান পর্যন্ত হোটেল দোকানপাট প্লাস্টিক নোংরা পরে জায়গাটার সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। এই জায়গাটা হচ্ছে বেস্ট প্লেস। আচ্ছা, ঢালু দিয়ে নামতে হচ্ছে আমাদের, পাহাড়কে বিদায় জানাতে হচ্ছে, আবার আসবো। ওকে, এখন সবাই এদিকে যাচ্ছে পাহাড়ের দিকে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সিলেট সিটির উদ্দেশ্যে। সিলেট শহর পার করে চলে এসেছি। এখানে আমরা চা খাওয়ার বিরতি দিয়েছি। চায়ের দোকান দেখে দাঁড়ানো সামনে বা যে কোনো এক জায়গায়। ওই যে চায়ের দোকানে ওই দিক দিয়ে আসেন, না হলে এই যে এদিক দিয়ে আসেন। ওয়ান টাইমে দেন। এই যে চা পেয়ে গেছি, সিলেটের হচ্ছে পাতি জ্বালানো চা। এটা অনেক মজা লাগে, এর আগে খেয়েছিলাম, এই জন্য আবার খাওয়ার জন্য অর্ডার দিলাম। যেহেতু বের হয়ে যাচ্ছি সিলেট থেকে এটা খাই। ওকে, বাইকের পিছনে বসে আছি, শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছি। বিশাল অফরোডিংয়ের মধ্যে পড়ে গেছি। শ্রীমঙ্গল যাওয়ার রাস্তা আধা ঘন্টা ধরে এরকম অফরোডিং, আর ধুলো বালিতে ভরপুর। কতক্ষণ এইভাবে রাইড করা লাগবে কে জানে। আসলে এগুলাই মজা, এগুলাই এনজয় করছি। নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করছি, অফরোডিং করছি। এই যে রাস্তার এইগুলাই মূলত ভ্রমণ। গন্তব্যে গেলে গন্তব্যের পয়েন্টগুলো ঘুরলাম, ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আসলে সেটা না, এই যে রাস্তা এইটাও কিন্তু আমার ভ্রমণেরই একটা অংশ। ওই যে বিল, মাঠকে মাঠ, যতদূর চোখ যায় ততদূর এই পানিতে ভরা, এটা একটা বিল। আর আমরা অফরোডিং পার হয়ে সুন্দর রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তার দুই পাশের ভিউ অসাধারণ। এই যে গাছ দেখতে পাচ্ছেন, ক্রস করছি মৌলভীবাজার। এখান থেকে শ্রীমঙ্গল আর 20 কিলোমিটার দূরে আর কি। শ্রীমঙ্গল চলে এসেছি প্রায়, আর বাকি 3 কিলোমিটার 6 মিনিট মতো সময় লাগবে। আর এখনও অন দ্য ওয়েতে আছি, শ্রীমঙ্গল প্রায় পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা শ্রীমঙ্গল চলে যাব, আর সর্বোচ্চ 5 মিনিট সময় হয়তো বা লাগবে। শ্রীমঙ্গল সিটিতে পৌঁছে গেছি। এখন একটা সুন্দর চায়ের বাগানে আশেপাশে যাওয়ার জন্য ম্যাপ সেট করলাম। এখান থেকে 4 মিনিট দেখাচ্ছে। চলুন যাই, দেখি ওখানে কি আছে। জিপ গাড়িটা দেখুন, মেবি মডিফাই করা, খুবই সুন্দর লাগছে। শ্রীমঙ্গলের এই যে রিল্যাক্স করার যে জায়গা, এখানে পৌঁছে গেছি। এই যে আমার ডান হাতে এবং বাম হাতে দুই জায়গায় চায়ের বাগান, মাশাআল্লাহ। আমরা এখান থেকে এই যে চায়ের বাগান, শ্রীমঙ্গল চায়ের বাগান, চায়ের রাজধানী, চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল।
এইখানে একটু দাঁড়াবো, একটু রিল্যাক্স করে নিই, কয়েকটা ছবি টবি উঠি, দেন তারপর আবার যাওয়া শুরু করবো। এই যে চায়ের বাগান, সবুজ, একদম সবুজ। এই পাশে চায়ের বাগান, একদম সবুজ, খুবই সুন্দর। রাস্তাটাও অসম্ভব সুন্দর। সবাই এখানে ছবি তুলে, এই দেখছেন এখানে সারিবদ্ধভাবে গাড়ি, টুরিস্ট এখানে এনজয় করতেছে। আমরা চলুন, এখানে শ্রীমঙ্গলের আরও একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে আপনার এই যে আনারস জলডুবি। চলুন দেখি এখানে আনারস বা জলডুবি কেমন পাওয়া যায়। কাকা এটা কত পিস কাকা? পিস, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাটো, একটা ভালো দেখে একটা কাটো। ঠিক আছে। এই যে এই চায়ের বাগানের পাশেই এই কাকার এখান থেকে আমরা একটা আনারস নিয়ে খেয়ে তারপরে ওই যে লাউছড়া যেটা আছে ওখানে যাব। আর এখানে দেখলাম রাস্তার দুই পাশেই এই আনারসের দোকান, এখানে প্রচুর আনারস পাওয়া যায়। মেবি এর আগেও যখন এখানে আসছিলাম, এখানে এসে খেয়েছিলাম, তখন 7 টাকা না 8 টাকা পিস ছিল। এখন এটা 50 টাকা পিস, যদি কেটে উনি প্রসেস করে দেয় 50 টাকা, আর এমনি নিলে 40 টাকা। এই যে আনারস চলে আসছে, বেশ লোভনীয়, এবং আমি খেয়েও দেখেছি এটা বেশ ভালো মিষ্টি। বেশ তো ভালো মিষ্টি আর কি। ওকে, এই শ্রীমঙ্গলের এই চায়ের বাগানের এই সুন্দর রাস্তাটা দিয়ে চলতে চলতে আমরা লাউয়াছড়া ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি। এখান থেকে আর 6 কিলোমিটার, বাকি 15 মিনিট সময় লাগবে। আর এখান থেকে মিষ্টি আনারস বা জলডুবি যেটা পাহাড়ি, ওটা খেলাম 50 টাকা, খুবই মজা, খুবই মিষ্টি, খেতে খুব সুস্বাদু। ওটা খেয়ে আমরা এখন এইদিকে যাচ্ছি। আর আপনারা এই রাস্তার ভিউটা এনজয় করুন, অসাধারণ রাস্তা। আমরা তো যাচ্ছি, স্বচক্ষে দেখছি, এত সুন্দর, মানে বলা বাহুল্য, খুব সুন্দর। এই চারপাশের গাছ, দুই পাশের চায়ের বাগান, অসাধারণ। এই যে এত সবুজ, এই চা গাছগুলো না মারাত্মক রকমের সবুজ। ওই যত দূর চোখ যায় ঠিক তত দূর, এই যেখান থেকে এই পাশটাতে ঠিক যত দূর চোখ যায় তত দূর ধরে চায়ের বাগান। এই বাঘগুলা এখানে দেখেন, পাহাড়গুলা কত সুন্দর লাগছে গাছগুলাতে। আর সিলেটে তো পাহাড়ের একরকম সৌন্দর্য দেখে আসলাম, এখানে এসে দেখছি চায়ের বাগানের সৌন্দর্য। ওই যে বাইকাররা সব রিল্যাক্স করছে। আমরা এই যে চায়ের বাগান, এখন নিচের দিকে নামতে হবে। অসম্ভব সুন্দর জায়গা। আর এই বাঘগুলা দেখুন, রাস্তায় তো অনেকখানি জ্যাম আছে, যে রেড সিগন্যাল দেখা যাচ্ছে, তো জ্যাম তো অনেক দূর পর্যন্ত জ্যাম, প্রচণ্ড জ্যাম, অনেকখানি। ও আচ্ছা, এই যে এখানে গাড়ি উল্টাই গেছে, এই জন্যে মেনলি এখানে জ্যাম তৈরি হয়েছে। ও আনারস বোঝাই গাড়ি, ওই যে আনারস বোঝাই গাড়ি ছিল, সেটা এভাবে উল্টাই গেছে। হ্যাঁ, এদিক দিয়ে ঢোকা যায় কিনা দেখতে হবে না। অনেকখানি জ্যাম ছিল, জ্যাম পার করে চলে এসছি। ওখানে আনারস বোঝাই যে গাড়ি ছিল, জিপ ছিল, ওই জিপটা উল্টাই গেছে, এই কারণে এই জ্যামের সৃষ্টি। আর এখন চলে এসছে যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, এই জায়গায় আবার জ্যাম হইলো কেন? তো এই যে স্বাগতম কমলগঞ্জ উপজেলা, শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলাতে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান, কিন্তু এখানে প্রচুর পরিমাণে জ্যাম। এইটা ন্যাশনাল টেকনাছা, এইখানে কোথাও একটা টুরিস্ট স্পট আছে। আমরা সামনের দিকে যাব, আমরা সরাসরি লাউয়াছড়াতেই যাব।
দুই পাশে এই যে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে এই রোডটা, কিন্তু এই জ্যামের কারণে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন নিচের দিকে নামি, কি দারুণ সবুজ, আলাদা লেভেলের। এই যে জঙ্গলগুলো দেখছেন, অসাধারণ লাগছে। আর এখানকার পরিবেশটাই যেন একেবারে ঠান্ডা। ও রে রোড, মাশাআল্লাহ। এই রাস্তাতেই যেন মজা, অস্থির, দারুণ, আলাদা। এই এই যে রোডটা, এই রোডটা সারা জীবন মনে থাকবে। অস্থির রাস্তা। এই রোড জার্নি সম্পূর্ণ রাস্তাটাই ঠিক এরকম ছিল, কিন্তু জ্যামের কারণে ওই রাস্তার ভিউটা নিতে পারি নাই। এখন দেখি আমার আর কতক্ষণ লাগবে উদ্যানে যেতে। মোটামুটি কাছেই চলে এসেছি, 1.5 কিলোমিটার, মানে 2 মিনিট মতো সময় লাগবে। এই রাস্তার ভিউ বন্ধ করা যাচ্ছে না, আচ্ছা কন্টিনিউ করেই যাই, এত সুন্দর। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কোমলগঞ্জ, মৌলভীবাজার। এটা মূলত মৌলভীবাজারের মধ্যে পড়ে। আর এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু প্রচুর ভিড় মনে হচ্ছে এখানে। টিকিট কতটুকু নেওয়া সম্ভব হবে কি না। আর প্রচণ্ড ভিড়, সিরিয়াল আছে মনে হয় টিকিটের নাকি। এই দিক থেকে আমি একবার গেছি, এখানে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হয়। নেটওয়ার্ক চলে গেছে, 2টা সিমেরই নেটওয়ার্ক চলে গেছে, নেটওয়ার্ক নাই এখন। আমার মনে হচ্ছে যে ভিতরে আমি একবার গেছি, শুধু পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হয় জঙ্গলটা। তো মনে হয় কিছু হরিণ টরিণ এইরকম দেখা যেতে পারে। আমরা একটু রাস্তায় এক্সপ্লোর করতে যাচ্ছি, যে রাস্তায় যেন মজা, রাস্তাগুলো আজীবন মনে থাকবে। রাস্তায় এক্সপ্লোর করব। চায়ের বাগান, আর এইদিকে হচ্ছে রেল লাইন ওই দিক দিয়ে চলে গেছে রেল লাইন। আর এই দেখেন ডান দিকের পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্য যেন আরো এই চায়ের বাগানে আরো বৃদ্ধি করে দিয়েছে। এদিকে কি পরিমাণ জঙ্গলে, ওই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে। ওকে, এখন এই যে রাস্তার বাঁকটা দেখছেন, আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই হাইওয়েতে। আমরা ওখানে গেলাম না, এই দিক দিয়ে রাস্তাটা এনজয় করছি। এই জায়গায় দাঁড়াইছি, তার কারণ হচ্ছে এই যে ঝিঝি পোকা দেখছেন, ঝিঝি পোকার কি সুন্দর শব্দ, ঝিঝি ডাকছে, এইটা আমরা দেখছি। আর এখানে কয়েকটা ছবি তুলবো। এই রোডটার ভিউ এই জায়গা থেকে খুবই সুন্দর লাগছে। চলুন এইটা দেখে এক্সপ্লোর করে চলে যাবো। এই পাশে জঙ্গল, এই পাশেও জঙ্গল, চারিদিকে জঙ্গল, আশেপাশে বাড়ি ঘরদর কিচ্ছু নাই। আমি দেখা একটু, এই যে রাস্তাটা ঠিক জঙ্গল, এই দেখেন এখানে জঙ্গল। আবার যদি এইদিকে আসি, এইদিকেও সেমভাবে এই বড় বড় গাছের জঙ্গল। ঠিক আছে, এখন আমরা এখানে কয়েকটা ছবি তুলবো, ছবি তুইলা তারপরে এখান থেকে আবার সামনের দিকে রওনা দিব। রাস্তাটা দেখছো ভাই, মাথা নষ্ট করা রাস্তা। এই রাস্তায় সারা দিন বাইক চালাইলেও ক্লান্ত হব না। যে প্রত্যেকটা রাইডাররাই এখানে আসে রাইড করতে, প্রচুর রাইডার দেখলাম, প্রচুর। এই রাস্তাটার ফিল আমি সেই দার্জিলিংয়ে গিয়েছিলাম, পাহাড়ের বাঁকে বাঁকে মোড়, এইরকম বড় বড় গাছ, পাহাড় দুই পাশে, সেই ফিলটা পাচ্ছে। অসাধারণ ভিউ। রাস্তাতেই ঘোরার আনন্দ পাচ্ছি, স্পটে যাইতে মন চাচ্ছে না।
এত সুন্দর রাস্তা। ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ, ট্যুরিস্ট পুলিশের স্লোগান। এই যে রাস্তার বাঁকগুলা খুবই অসাধারণ। ওয়েলকাম টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। এই যে এখানেও চায়ের বাগান। থেকে এদিকে অনেক দূর এগিয়ে এসেছি রাস্তার ভিউ এনজয় করতে করতে। এখন এই জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু পানি খাবো, পানি নিয়ে তারপরে আমরা সরাসরি সোজা চলে যাব শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে যেয়ে আমাদের লাঞ্চ করতে হবে। এখনও আমরা লাঞ্চ করি নাই। এত ভালো লাগছে, এই রাস্তা যেন শেষ হবার নয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই ভিউ এনজয় করতে করতে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান ছেড়ে এখন শ্রীমঙ্গলের দিকে রওনা দিয়েছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে পানশি রেস্টুরেন্ট, যেটা সিলেটে রাতের বেলা ডিনার করার প্ল্যান করেছিলাম, কিন্তু ওখানে যে দেখি ওগুলা বন্ধ। এই জন্য শ্রীমঙ্গলে আসলাম, এসে খোঁজ নিলাম যে এখনও খোলা আছে। শ্রীমঙ্গল যেটা ঢাকা সিলেট হাইওয়েতে ওটা অবস্থিত, তো ওখানে যে লাঞ্চ করার প্ল্যান আছে। চলুন দেখি। এখন ঘড়িতে 2:40, আর আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। সেখান থেকে আমরা জাফলংয়ে গেলাম, জাফলং থেকে শ্রীমঙ্গল চলে আসলাম। আর টোটাল আমাদের ঘোরাঘুরি হয়েছে ওই 750 কিলোমিটার বাড়ি থেকে এখন পর্যন্ত। 750 কিলোমিটার। আমরা গতকাল সকাল 6টার সময় রওনা দিয়েছিলাম, আর এখন 2:40 পর্যন্ত 750 কিলোমিটার রাইড করে ফেলেছি। টানা রাইড করছি, মাঝে শুধু রাতে ঘুম দিয়েছি, প্রপার ঘুম দিয়ে দেন আজকে আবার শুরু করেছি। দেখা যাক আজকে কত কিলোমিটার রাইড করতে পারি। আমাদের মোটামুটি যেখানে যেখানে ঘোরার প্ল্যান করেছিলাম ঘোরাঘুরি শেষ করে ফেলেছি। এখন রাস্তা কতটুকু কাভার করতে পারি এইটাই হচ্ছে ব্যাপার। চলুন সামনের দিকে এগোনো যাক। মেইন উদ্দেশ্য ছিল পাহাড় দেখা, পাহাড় দেখেছি, রিল্যাক্স করেছি। দেন আবার শ্রীমঙ্গলে এসে চায়ের বাগান এগুলা দেখার প্ল্যান ছিল, সেগুলাও দেখে ফেলেছি। এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে যতটুকু আগানো সম্ভব। রেস্টুরেন্টে চলে এসেছি। পানশি রেস্টুরেন্টে লাঞ্চটা করবো এখানে, কিন্তু পার্কিংই তো এখানে। ও রে, এত জ্যাম। আজকে গরমও পড়ছে সেই রকম শ্রীমঙ্গলে। বাইক পার্ক করবো কোথায়? বাইক কি এখানেই পার্ক করে দিই? ওকে, পানশি রেস্টুরেন্ট চলে এসছি, করে দিয়েছি। আর চলুন ভিতরে যাই, ভিতরে যেয়ে কি পরিবেশ আগে দেখি। আসেন। ও রে, প্রচণ্ড ভিড়। এদিকে ওয়াশরুম হচ্ছে, এদিকে ফ্রেশ হইতে হবে আগে, তারপরে অন্য চিন্তা কোথায় বসার সিট পাওয়া যায় দেখবো না। লাঞ্চ করে নিলাম পানশি রেস্টুরেন্ট থেকে, আর কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম। এখন ব্যাক টু পথ, ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এখন আর কোথাও কোনো স্পটে ঘোরার কোনো প্ল্যান নাই, তবে রেস্টুরেন্টের এখানে দেখছি বেশ ভালোই ভিড় আছে। এদিক দিয়ে গাড়ি বের করব কি করে। এখন ম্যাপ সেট করে নিয়েছি ঢাকায়, রেট চলে যাব ঢাকায়, যতটুকু পথ আগানো যায়। এখন বাড়ির রাস্তা ধরবো। ওকে, প্রচণ্ড ক্রাউডস এখানে। ওকে,
মোটামুটি বের হয়ে গেছি এখন। ফুয়েল পাম্পে আসলাম, এখানে তেলের কি অবস্থা, সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে এখন। আবার একেবারেই নাই ফুয়েল, এখান থেকে অল্প কিছু নিয়ে নিই, পরে ওই দিক থেকে লোড করে নেব। রান করার জন্য হলেও এখন দরকার। শহর ছেড়ে বের হয়ে গেছি, এখন হাইওয়েতে আছি। আর ম্যাপ সেট করে নিয়েছি ঢাকা পর্যন্ত আগে টার্গেট। কতক্ষণ লাগবে? প্রায় 200 কিলোমিটার, 8:40 দেখাচ্ছে আর কি ম্যাপে। দেখা যাক ঠিকঠাক মতো যেতে পারি কিনা। আর এই শ্রীমঙ্গলের এই যে হাইওয়েতেও এই যে চায়ের বাগানগুলো দেখা যাচ্ছে। তা এখন এই পাহাড় ছেড়ে, চায়ের বাগান ছেড়ে আপাতত রওনা দিচ্ছি কুষ্টিয়ার দিকে। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো। এই যে চারপাশের ভিউ খুবই সুন্দর। এই যে এখানে চায়ের বাগান, এই পাশেও চায়ের বাগান। এখানে ঢাকা 183 কিলোমিটার, ভৈরব 98 কিলোমিটার। এইটা একটা চায়ের দেশে স্বাগতম, সাতগাঁও চা বাগান। এই হচ্ছে চা বাগান, ওইটা একটা ফটোশ্যুট পয়েন্ট। এটা হচ্ছে হবিগঞ্জ জেলায় প্রবেশ করলাম, শ্রীমঙ্গল ছেড়ে এখন হবিগঞ্জ জেলার মধ্যে প্রবেশ করে ফেললাম। সমস্যা হয়েছে কিনা? এখানে কি অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে নাকি? এখানে মনে হয় ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মোটামুটি সাবধানে রাইড করছি। আমাদের 800 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আছি মেবি হবিগঞ্জের মধ্যে। আর এটাও এখানে আশেপাশে সব পাহাড়গুলোতে সব চায়ের বাগান, এখানে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ফিনলে চা, যে পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা রাস্তা, এখনও পাহাড়ি রাস্তা শেষ হয় নাই। পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে আমরা যাচ্ছি এবং চা বাগান এবং সবুজ প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কর্নারিং করতে খুবই মজা লাগছে পাহাড়ি বাঁকে। এই যে রোডের ভিউ, আঁকা বাঁকা রাস্তা, আর এই যে দুই পাশে চায়ের বাগান। কত আর চায়ের বাগান দেখবো। আবার উপরে উঠছি, আবারও কর্নারিং। দুর্ঘটনাপ্রবণ এলাকা, সাবধানে চলুন। আবার নিচে নামতে হবে এবং কর্নারিং। এখানে দারুণ একটা কর্নারিং, নিচে নেমে আবার উপরে ওঠা। সেই আঁকা বাঁকা রাস্তা, বাইক রাইড করতে খুবই মজা লাগছে এই রাস্তায়। দেখছি সবুজ প্রকৃতির সাথে এমন পাহাড়ি রাস্তা, উঁচু নিচু এবং আঁকা বাঁকা। এসেছি, কিসের মধ্যে দিয়ে রাইড করছি। রাস্তা খুবই খারাপ, ধুলোবালি। অনেকক্ষণ ধরে রাইড করছি। এখন মেবি হবিগঞ্জে, হ্যাঁ এখনও হবিগঞ্জে আছি। হবিগঞ্জ এখনও ক্রস করতে পারি নাই। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকা। সেক্ষেত্রে ঢাকার 135 কিলোমিটার, এখনও এখান থেকে 135 কিলোমিটার। ওকে, মোটামুটি এতদূর অনেকখানি রাস্তা রান করে চলে এসেছি। এখনও আছি হচ্ছে মাধবপুর হবিগঞ্জে। আর এখান থেকে কিছু বিকাশ থেকে কিছু ক্যাশ আউট করব। ক্যাশ আউট করে দেন এখান থেকে একটু পানি খেয়ে আবার রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। ঢাকা টার্গেট ফ্লাপ হওয়ার পরে তারপরে চিন্তা করব যে লাস্ট কি করব, কুষ্টিয়াতেই ব্যাক করব নাকি ঢাকায় থেকে যাব।
দেখা যাক, আগে ঢাকায় পৌঁছি, তারপরে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। মোটামুটি এখান থেকে ফুয়েল নিচ্ছি বাইকে, ওই দিক থেকে 400 টাকার মতো নিয়েছিলাম, আর এখন 1000 টাকার মতো ফুয়েল নিচ্ছি। উপর থেকে ফুয়েল লোড করলাম এবং একটু ঠান্ডা জল টল খেয়ে নিলাম। এখন আবার রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে। দেখি কতক্ষণে ঢাকায় পৌঁছাই, আর রাস্তার যেসব এক্সপেরিয়েন্স হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সূর্যটা দেখেন কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে সূর্যটাকে। এখন আছি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, এটা ক্রস করছি, জন্য দাঁড় করালো। এখানে পুলিশ আমাদের ব্যাগপত্র সব চেক করলো, তারপরে ডিটেল জিজ্ঞেস করলো কোথা থেকে এসছেন, কোথায় যাবেন, কবে আসছেন, এই সমস্ত আর কি। তারপরে বললো ঠিক আছে যান, ওকে। কিশোরগঞ্জ নরসিংদীতে চলে এসেছি, কিন্তু এখানে এসেই তো প্রচণ্ড রকমের জ্যামে আটকে গেলাম। মোটামুটি দীর্ঘ পথ জার্নি করে এখন এক্সপ্রেস ওয়েতে উঠে যাচ্ছি, খুবই ভালো লাগছে, অনেক রাস্তা কমপ্লিট করে ফেলেছি। এই মুহূর্তে আছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়েতে, আর পদ্মা সেতু এখান থেকে 24 কিলোমিটার, আর কুষ্টিয়া পৌঁছতে আমাদের লাগবে হচ্ছে কত, 3 ঘন্টা 40 মিনিট, 182 কিলোমিটার। 182 কিলোমিটার রাইড করলে আমরা কুষ্টিয়ায় বাসায় যেয়ে পৌঁছতে পারবো। এখন আর কোনো ভিডিও রেকর্ড করছি না, যতটুকু পারছি রেকর্ড করছি, আবার মনে হয় সামনে যে থামবো তখন আবার রেকর্ড করবো। দেন কুষ্টিয়ায় যেয়ে আবার মোটামুটি আমাদের জার্নি শেষ করব। এতটুকু সেফলি রাইড করতে আসতে পারছি, আশা করা যায় বাকিটুকু করতে পারবো ইনশাল্লাহ। এখন চলে এসেছি রাজবাড়ি, আর ঘড়িতে সময় কত, 12টা, মেবি 12টা 25। আর কুষ্টিয়া এখান থেকে 68 কিলোমিটার বাকি, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। আশা করছি সাবধানে চলে যেতে পারবো, এখনও ওই রকমভাবে কোনো টায়ার্ডনেস কাজ করছে না, রিল্যাক্সে চলে যেতে পারবো। আর এই টঙের দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খেলাম, রেস্ট করলাম, দেন আবার রওনা দিচ্ছি। আবার আশা করা যায় যে খুব দ্রুতই চলে যেতে পারবো, কোনো ঝামেলা ছাড়া ইনশাল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে আছি কুষ্টিয়া মজমপুর গেট, শিল্পী হোটেলের সামনে। এই যে দেখুন, আর এই যেখানে বাইক পার্ক করা, নয়ন ভাই লুঙ্গি পরা, আমি নিজেও লুঙ্গি পরা। রাজবাড়ি থেকে মোটামুটি আমরা ড্রেস চেঞ্জ করে ফেলেছি, প্যান্ট খুলে লুঙ্গি পরে নিয়েছি, লুঙ্গি পরে এই বাকি রাস্তা এইভাবে রাইড করে আসছি, আর সেফলি রাইড করে চলে আসছি, কোনো অসুবিধা হয় নাই। এখন ক্ষুধা লেগেছে, এখান থেকে খাওয়া দাওয়া করে দেন বাসায় যাব, বাসায় যেয়ে এটা ঘুম দিয়ে দেবো, রেডি, তাহলে আর কোনো সমস্যা নেই। আর আমাদের ঘোরাঘুরি এখানেই এন্ড, আজকের ব্লগটাও এখানে এন্ড হচ্ছে। নেক্সট যদি কোনো জায়গায় যাই সেক্ষেত্রে সেটার ব্লগ ইনশাল্লাহ তৈরি করা হবে এবং আপনাদেরকে দেখানো হবে। মানে সকাল 6টা থেকে শুরু করে এখন রাত 2টা কত 20 বাজে এরকম, এই সময়ে পৌঁছাইলাম এখানে। ওকে, মোটামুটি আমাদের জার্নি এখানে